আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখছে। হক্কানি কিচেনে আজকে দুপুরে খাবারের মেনুতে যে রেসিপি আছে সেটা আপনাদের সামনে হাজির। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুস্বাদু মজাদার বেগুন চিকেনের একটা নতুন ইউনিক রেসিপি, নতুন বছরের নতুন রেসিপি। বন্ধুরা একটু সময় নষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে। চলুন বন্ধুরা মূল রান্নার কাজে ফিরে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা আজকের যে হক্কানি কিচেনের রেসিপি আছে সেই রেসিপিটা আপনাদের পরিচয় করাই দিই। বেগুন আছে, একটা বেগুন আমি কেটে লবণ পানির ভিতরে ভিজাই রাখছি। আর চিকেন আছে বড় বড় সাইড টুকরা। আলু আমি নতুন আলু কেটে রাখছি 2 পিস সুন্দর করে। আর সুন্দর দেখার জন্য গাজর, টমেটো, ধনেপাতা, এই হলো উপকরণ। এই উপকরণ দিয়ে আজকে সুস্বাদু একটা রেসিপি হবে। তার জন্য চুলার উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, চুলাটা আমি অন করে দিয়েছি। এই চুলায় এখন রান্না হবে। বন্ধুরা বেগুন, আলু, চিকেন, গাজর, টমেটো দিয়ে একটা যে সুস্বাদু রেসিপি হবে, এটা আপনারা দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পুরো ভিডিও দেখুন। আমি চ্যানেলটা এই চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছি। সর্বপ্রথম আমি চিকেনটা ফ্রাই করে নিব, তারপরে আমি রান্না করব। বন্ধুরা আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এটা উঠাই নেব। আপনারা আশ্চর্য হচ্ছেন যে বেগুনের সাথে চিকেন আবার কীভাবে রান্না হয়। দেখুন না, নতুন রেসিপি, একেবারে ইউনিক। ধীরে দেখুন। বন্ধুরা চিকেনটা আমি উঠাই নিয়েছি। চিকেন ফ্রাই করা তেলের ভিতরে আমি আলুগুলো ফ্রাই করে নিব। চিকেনটা যেভাবে ফ্রাই করছি লাল লাল করে, আলুগুলো আমি ওভাবে ফ্রাই করে নেব। আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে আলুটা কালার হয়, আর একটু লবণ দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এটা এখন ভালো করে মিক্স করে আমি লাল লাল করে এটা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করলে আলুটার আলাদা একটা স্বাদ হয়, খুব বেশি সুঘ্রাণ আসে, আর আলুটা খাইতে একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। এই জন্য আলুটা যদি ফ্রাই করে নিয়ে রান্না করা হয় তো খুব ভালো হয়। দেখুন বন্ধুরা আমার আলুটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, আর সেই সাথে আমি গাজরটাও দিয়ে দিচ্ছি। গাজরটাও যদি ফ্রাই করি, এই গাজরের যে কাঁচা স্মেলটা আছে এটা মিটে যাবে, আর খাইতে একটা অন্যরকম স্বাদ লাগবে। এই জন্য আমি আলুর সাথে দিয়ে দিলাম, কারণ গাজরটা আলুর মতো অত সময় লাগবে না, অল্প সময় কি গাজরটা কাঁচা স্মেল মিটে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আমার এটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন উঠাই নিব। তো বন্ধুরা আমি গাজরের আলুটা উঠাই নিয়েছি। এই কড়াইয়ের ভিতরে এই তেলেই আমি রান্না করব। তো আমি এখন 3টা ছোটো ছোটো শুকনা মরিচ, আর 2টা দারুচিনি, আর 2টা ছোটো এলাচ, লং মরিচ, গোল মরিচ আমি সামান্য দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিব। আর সেই সাথে আমি পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ। পাঁচফোড়নটা যার যারই ইচ্ছা মতো, পছন্দ হলে দিবে, না দিলে হলে দিবে না। তো আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করবেন, একটা দুর্দান্ত মজাদার একটা রেসিপি হবে। তো বন্ধুরা এটা একটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি পোড়া যাবে না। আমি পেঁয়াজ, রসুন, আদার একটা পেস্ট বানিয়ে রেখেছি, আমি পেস্টটা এখন এই তেলের ভিতরে দিয়ে দিলাম। এই পেঁয়াজ, রসুন, আদার পেস্টের কাঁচা স্মেলটা মিঠা পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের কাঁচা স্মেলটা চলে গেছে, সুঘ্রাণ চলে আসছে। এখন আমি এখানে পাউডার মশলা অ্যাড করব। এই জন্য সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া, আর কালারের জন্য হলুদের গুঁড়া, আর একটু স্বাদ বাড়ানোর জন্য তো ধনিয়ার পাউডার দেওয়াও লাগে, ও দিয়ে দিলাম। এই হচ্ছে মশলা। আমি এটা এখন ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবো তত তরকারির স্বাদটা বাড়বে আশা করা যায়। তো বন্ধুরা ভাবছো বেগুন দিয়ে চিকেন কেমন হবে? আসলেই পুরানো বছর যেরকম ঘুরে নতুন হয়ে আসে, তো আমারও আজকের পুরানো বেগুন আর পুরানো চিকেন নতুন করে রান্না করছি। নতুন বছরের প্রথম দিন নতুন করে পুরানো জিনিস সাজিয়ে নিচ্ছি। এটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখুন আমার মশলায় পানি ছেড়ে দিয়েছে। আমি মশলাটা আরও সুন্দর করে একটু কষিয়ে নিব, যাতে নিচে লেগে না যায়, পুড়িয়ে না যায়। এই জন্য আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় আর পুড়িয়ে না যায়। বন্ধুরা আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
মশলায় তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি যে গাজর আর আলুটা ফ্রাই করে রাখছিলাম সেইটাই আমি আগে দিয়ে দিলাম। এটা আমি মশলার সাথে একটু কষিয়ে নেব, আর যতটুকু সিদ্ধ হতে বাকি আছে ততটুকু আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গাজর আর আলুটাও মোটামুটি কষিয়ে নিয়েছি, তেলটা উপর ভেসে উঠেছে। তো আমি যে বেগুনটা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পানি ঝরিয়ে একটা প্লাস্টিকের ডালায় রেখে দিয়েছি, সেটা এখন আমি এখানে দিয়ে দিলাম। আজকে আমি বেগুনটা ভাজি করছি না, আমি সবসময় বেগুনটা ভাজি করে রান্না করি। তো আজকে আমি ভাজি করছি না, ভাজি ছাড়াই বেগুনটা রান্না করব। আর বেগুন শেষে দিলাম কেন? বেগুন তো নরম, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, এই জন্য বেগুনটা আমি শেষে দিলাম। এখন বেগুনটার সাথে ভালো করে মশলার সাথে মিক্স করব, করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব, বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো। আর আমি আজকে বেগুনটা ভাজি কেন করলাম না, কারণ ওই যে নতুন বছর নতুন রান্না, প্রথম বছরের প্রথম দিনে নতুন রান্না, পুরানো জিনিস নতুন করে রান্না করছি, এই জন্য আমি ভাজি করছি। বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন আমার তরকারির কালারটা। এখন আমি 2টা টমেটো আমি ফালি করে রাখছি, এটা দিয়ে দিলাম। যদি বলেন টমেটো এখন কেন, টমেটো শেষে দিলাম আমি, কারণ আমি সবসময় টমেটো শেষে ব্যবহার করি, কারণ টমেটো টক, আর এই টকটা দিলে অন্যান্য সবজি সিদ্ধ হতে দেরি হয়, এই জন্য আমি টমেটোটা শেষে দিলাম। কারণ টমেটো সিদ্ধ হয়ে যাবে, অন্য সবজিগুলো সিদ্ধ হতে দেরি করবে, এই জন্য আমি টমেটো শেষে দিলাম। কারণ টমেটো যদি দিয়েছি আমি একটু সামান্য সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। নতুন বছর নতুন রান্না। বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, অল্প সময় পরে ফিরে আসলাম, টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিচ্ছি যাতে লেগে না যায় নিচেই। আর এটা তো আর ভুনা ভুনা হবে, আমি কোনো তরকারিতে লম্বা ঝোল রাখা পছন্দ করি না, কারণ লম্বা ঝোল তরকারির স্বাদ নষ্ট করে দেয়, পাঞ্চে লাগে। আর ঝোলটা যত মাখা মাখা হবে তত তরকারি মজা হবে, স্বাদ হবে। তো দেখুন বন্ধুরা আমার তরকারি কিন্তু 100% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে জিনিসটা দিব সেটা হলো, আমি যে চিকেন ভাজি করে রাখছিলাম সেটাও আমি এর সাথে দিয়ে নিলাম। চিকেনটা আমি এর সাথে ভালো করে মিক্স করে নিয়ে কিছু সময় জাল করব, ইনশাআল্লাহ আমার রান্না শেষ হয়ে যাবে। খুব সহজ একটা রান্না, সবই পরিচিত সবজি, একটু নতুন কোয়ালিটি করে নতুন বছর রান্না করলাম। আপনারা দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বন্ধুরা আমরা একেবারে শেষ সময় চলে আসছি, রান্না একেবারে শেষের দিকে। আমি এখন শাহি গরম মশলার গুঁড়ো ওপরে ছিটাই দিলাম। শেষে গরম মশলার গুঁড়োটা দিলে খুব স্বাদ হয়, অত্যন্ত সুস্বাদু একটা ঘ্রাণ আসে। তো আমি এই মশলাটা মিক্স হওয়ার পর্যন্ত আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা ফিরে আসলাম, আমার কিন্তু রান্না শেষ। এখন শেষ লাস্ট ফিনিশিং, ধনেপাতা গুঁড়া কুচি করে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। একটা সুন্দর ফ্লেভার আসবে, একটা সুন্দর স্বাদ হবে, মজা হবে। নতুন বছরের নতুন রান্না, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, হক্কানি কিচেনের জন্য দোয়া করবেন। বন্ধুরা আমি পাতাগুলো মিক্স করে নিই, আর আমার সবজি রান্না শেষ। তো বন্ধুরা যদি এই সবজি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে, সহজ মনে হয়, পছন্দ হয়, অবশ্যই ট্রাই করবেন এভাবে, যেভাবে হক্কানি কিচেন দেখাইলো। ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের সবাই পছন্দ হবে, সবাই এই জিনিসটা আঙ্গুল চেটে পুটে খাবে। তো বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেল, দেখা হবে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে। তত সময় আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক। দোয়া করি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আমি একটা পাত্রে উঠাই নিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা খাবার অপচয় করব না, আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ।